আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে মালয়েশিয়ার শহর, দেখতে খুব সুন্দর। দেন এখানে অনেক পর্যটকরা আসে ঘুরতে, অনেক ঘোরার মতন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। ঘুরলে আপনারা অনেক মজা পাবেন, যেখানে যাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য পাবেন। এখানকার ভিউটা অনেক সুন্দর। আর মালয়েশিয়া হচ্ছে এক ওয়েদারের দেশ, সবসময় এক ঋতু। ঘোরার মতো অনেক জায়গায় আছে, দেখলে অনেক ভালো লাগবে। এটা হলো মালয়েশিয়া সিটি, কুয়ালালামপুর, KLCC, টুইন টাওয়ার। এটা হলো সিটি টুইন টাওয়ার, 120 তলা টুইন টাওয়ার। সবকিছু মিলে মানে একটা সৌন্দর্য, ভালোই লাগে। যেখানে যাই সেখানেই সুন্দর দৃশ্য, ময়ূরের পাখনা। আর এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর। অনেক ট্রাভেলাররা এখানে আসে। আর রাত্র হলে তো কোনো কথাই নেই, রাত্রে হলে যে কি সুন্দর লাগে। রাতের শহর যত দেখছি ততই ভালো লাগছে। এটা হলো আবার আরেকটা শহর। মালুটি হলো 16টা শহর আছে, তো এক একটা শহর এক এক রকম। এই শহরটা আবার শুধু মানে ছোট ছোট দ্বীপ, যেখানে যাবেন ছোট ছোট দ্বীপ পাবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় স্পিড বোট দিয়ে যেতে হয়। আমার কাছে এই দ্বীপগুলা দেখতে অনেক ভালো লাগে। ছোট ছোট দ্বীপ তো দেখার মতো অনেক। আবার এখানে মানে সুইমিং করা যায়। অনেক পর্যটকরা এখানে আসে সুইমিং করার জন্য। অনেক সুন্দর দৃশ্য, দেখেন কি সুন্দর ফিশ, অনেক ভালো লাগে। এগুলো পেনাং সিটি, এটা আবার আরেকটা রাজ্য, পেনাং। এই সিটিটাও দেখতে অনেক সুন্দর। এটা হলো থাইল্যান্ডের সাথেই তো একটা বর্ডার আছে। এই সিটি থেকে থাইল্যান্ড যাওয়া যায়, পেনাং। এখানে বেশিরভাগই পাহাড়ি অঞ্চল, আর অনেক বড় বড় লেক আছে। এক কথা, এখানে আবার রিস্কাও পাওয়া যায়, অনেক সুন্দর রিস্কা আছে, রিস্কা চলাচল করে। খুব সুন্দর লাগে দৃশ্যগুলা এখানকার। আর এটা তো থাইল্যান্ডের সাথে মানে অনেক থাইল্যান্ডি লোক এখানে আসে, এদিকে বাস করে। আর মালয়েশিয়া জেলে এদিক দিয়ে অনেক সামনে থাইল্যান্ড, এই জন্য অনেকে এই শহর দিয়ে থাইল্যান্ড যায়। খুব সুন্দর সুন্দর রিস্কা এখানে। এই জায়গাগুলো ঘুরতে অনেক ভালো লাগে। থাইল্যান্ডের মতন তো পুরো বেশিরভাগই থাইল্যান্ডের মতন পড়ছে। এটা আবার আরেকটা সিটি। এই সিটিটা অনেক সুন্দর। এখানেও মানে মালয়েশিয়া বেশিরভাগই লেক, অনেক জায়গায় জায়গায় লেক। কি সুন্দর লেক। ভ্রমণ পিয়াসীদের জন্য এই জায়গাগুলো অনেক ভালো লাগবে। ঘরে বসে এরকম দৃশ্য দেখাটা অনেকটাই ভাগ্যজনক। এক কথায় সব মিলিয়ে মানে ভালো লাগার মতোই একটা ভিডিও তৈরি করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার পেজটা ফলো করে রাখবেন এরকম মজার ভিডিও দেখতে চাইলে। আসলে সত্যি কথা বলতে কি মানে আমার কাছে দারুণ লাগতেছে এই জায়গাটা। কি এই জায়গাটা আমি অনেকদিন ঘুরছি, মানে অনেকবার আসছিলাম এই জায়গাটায়। এটা হলো আবার রিপু শহর। এই শহরে বেশিরভাগই পাহাড়, লাল মাটির পাহাড়। যেখানে যাবেন সেখানে পাহাড়। এই যে লাল মাটির পাহাড়।
এই শহরে বেশিরভাগই মানে শাকসবজি বনে, সবজির জন্য বিখ্যাত এই শহরটা ইপো। আর এখান থেকে আপনার এক এক জায়গার শিপ ছাড়ে এক এক দেশে যাওয়ার জন্য। অনেক সুন্দর একটা শহর, এক একটা শহর এক এক রকম। আর পাহাড় বেশি এ দেশে, পাহাড়ের জন্য বিখ্যাত মনে হয়, প্রচুর পাহাড়। একটা জিনিস কি এ দেশে, এক একটা শহরের এক একটা পতাকা, যে শহরের যে পতাকা। ইপু শহর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মেবি 2.5 ঘন্টা 2 ঘন্টা লাগে ইপু যেতে। এটা হচ্ছে গিয়ে লাঙ্কাবি। লাঙ্কাবি একটা দ্বীপ নিয়ে, বেশি বড় দ্বীপ না, ছোট ওই দ্বীপটা। যদি কুয়ালালামপুর থেকে যেতে হয় তাহলে লাঙ্কাবি যেতে হইলে বাসে যেতে হইব, তারপর ফেরি আছে, ফেরিতে যেতে হয়। আর কেউ চাইলে ডোমেস্টিক ফ্লাইটে যেতে পারে। ডোমেস্টিক ফ্লাইটে এরকম একটা খরচ যায় না এই দেশে, খুব অল্প খরচে ডোমেস্টিক ফ্লাইটে এক এক জায়গা থেকে, এক এক শহর থেকে আরেক শহরগুলো যায়। আর লাঙ্কাবি শহরটা মানে বেশি বড় না, খুব ছোট একটা শহর, কিন্তু চারিদিকে দ্বীপ। যেদিকে তাকাবেন সেদিকে ছোট ছোট দ্বীপ আছে। আর এখানে তো খুব সুন্দর সুন্দর দেখার মতন দৃশ্য আছে। এটা মূলত একটা পুরা একটা বিশাল বড় পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে একটা ঝুলন্ত ব্রিজ আছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যায়। মানুষ বেশিরভাগ আসে এই ব্রিজটাতে ওঠার জন্যই, মানে এটি একটা সৌন্দর্য দৃশ্য, এই জন্য মানে মানুষ উপভোগ করার জন্য এই শহরটা আসে। খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। আর এটা হচ্ছে গা মালাক্কা। মালাক্কা শহরটা খুব সুন্দর একটা শহর। মালাক্কা এরকম একটা পাহাড় খুঁজে পাওয়া যাবে না মালাক্কা শহরের ভিতরে। ওখানেও বেশিরভাগই আপনার দ্বীপ, চারোদিকে দ্বীপ আর দ্বীপ। আর ওখানকার ঘরবাড়িগুলো অনেক সুন্দর, মানে ওখানকার ঘরবাড়িগুলো পুরো ইউরোপ স্টাইলের করা। মালাক্কা শহর খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গা। এটা একটা মসজিদ মালাক্কা, পানির ভিতর, পানিতে মানে একটা লেকের পারে মসজিদটা করা হয়েছে। আর মালয়েশিয়া অনেক বড় বড় মসজিদ আছে, মুসলিম কান্ট্রি হিসেবে অনেক মসজিদ। এটা হচ্ছে চার বাগানের মতন বাগান, ক্যামেরন হাইল্যান্ড। এখানে আপনি যত দূরে যাবেন বেশিরভাগ চার বাগান আর চার বাগান। আমাদের বাংলাদেশে যেরকম সিলেট অঞ্চল, এখানের ক্যামেরন আইল্যান্ড চার বাগান আর সবজি, যত শাকসবজি এখান থেকেই যায় কুয়ালালামপুরের ভিতরে। আর এখানকার চার বাগানগুলো অনেক, আর তো বাসাগুলো অনেক সুন্দর বাসা, বেশিরভাগ ইউরোপ স্টাইলের বাসা এখানে। ক্যামেরন হাইল্যান্ডের দৃশ্য, যত দূর চোখ যায় তত দূরে খালি চা বাগান আর চা বাগান, চা বাগান আর চা বাগান। এই রাজ্যটা খুব সুন্দর, আমার দেখা মতে এই রাজ্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে বেশিরভাগ গোলসের মাঠ, এই শহরটাতে বেশিরভাগ গোলস। আর এখানে কত ভোট আছে, এই ভোট দিয়া মানুষ মাছ ধরতে যায়। খুব সুন্দর সুন্দর হোটেল,
খুব সুন্দর একটা মানে পর্যটক এরিয়া। এখানে আসলে আপনার মন ভরে যাবে দৃশ্য দেখলে। কি সুন্দর ধান ক্ষেত, আমাদের বাংলাদেশের মতন ধান ক্ষেত, সবুজ শ্যামল শহর। চোখ জুড়ানো শহর। এটা হচ্ছে গিয়া বাতু ক্যাপ। এটা একটা ইন্ডিয়াগো মন্দির। মূলত এটা মানে ইন্ডিয়ারা এখানে পূজা করতে আসে। খুব সুন্দর বাতু ক্যাপ। এটা আপনার রাওয়ান পড়ছে কোলালামপুরের থেকে 25-30 মিনিট লাগে, কোলালামপুর সিটি থেকে। বাতু ক্যাপ বিশাল বড় একটা মন্দির। বাতু ক্যাপের মন্দির, কিন্তু এখানে অনেক বানর আছে। যেদিকে তাকাইবেন শুধু বানর আর বানর, বানর, প্রচুর বানর এখানে। আর অনেক বড় একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে লাগে। পরে খুব সুন্দর একটা গুহার মতন আছে, ওখানে অনেক বড় একটা মন্দির আছে। এই যে মন্দিরটা পুরাটা ওই যে গুহার ভিতরে বড় একটা পাহাড়ের গুহা, ওখানে মন্দিরটা। বিশাল বড় পাহাড়ের মাঝখানে মানে একটা গুহা। পুত্রাজায়া মালয়েশিয়ার মানে আমাদের বাংলাদেশে যেরকম থাকে না যে সংসদ ভবন, তো ওই জায়গা কোলালামপুরের এখানে সংসদ ভবন। এটা একটা মসজিদ, পুত্রাজায়া মসজিদ বলে এটাকে, সংসদ ভবনের সাথে অনেক বড় একটা মসজিদ। মসজিদটা দেখতে খুবই সুন্দর আর বিশাল বড় এই মসজিদটা। মসজিদটার সাথে একটা অনেক সুন্দর ব্রিজ আছে। আর যে এটা হচ্ছে সংসদ ভবন, আর এটা হচ্ছে মসজিদ। এখানে আবার ঘোড়ার গাড়িও আছে। দেখার মতন দৃশ্য। এই যে সংসদ ভবনের সামনে কত পতাকা, 16টা দেশ। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন।